তং বিদ্যাৎ দুঃখ সংযোগ বিয়োগং যোগ সঙ্গীতম স্বনিশ্চয়েন যোক্তব্য যোগ অনির্বিন্ন চেতসা। শ্রীমদ্ ভগবত গীতার অভ্যাস যোগের 23 সংখ্যক শ্লোক। যারা শুনছেন প্রতিদিন শোনার মতন বসেছেন, শোনার জন্য শোনার মতন করে বসেছেন, তারা দেখবেন গ্রন্থের দিকে তাকাবেন। এতক্ষণ পর্যন্ত ভগবান মানুষের জীবনে যোগ সাধনার কথা বলে এলেন, একদম সাধারণ ভাবে, যে কিভাবে তুমি আসনে বসবে, কিভাবে তুমি ধ্যান করবে, কিভাবে তুমি ধীরে ধীরে যোগকে আস্তে আস্তে যোগ পথে এগিয়ে যাবে, সব কথা বলে এলেন। এইবার বলছেন তং বিদ্যাৎ দুঃখ সংযোগ বিয়োগং যোগ সঙ্গীতম। তং বিদ্যাৎ মানে সেই যোগকেই বা সেই যোগের অভ্যাসকেই, দুঃখ সংযোগ বিয়োগ, দুঃখ সংযোগের যে বিয়োগ, আমাদের যা কিছু দুঃখ যা কিছু বেদনা সবই কিন্তু বিভিন্ন বিষয় বিভিন্ন কারণে ঘটে থাকে। দুঃখ সংযোগ বিয়োগ মানে দুঃখই সংযোগ, দুঃখ সংযোগ, দুঃখের সঙ্গে সংযোগ মানে দুঃখ সংযোগ। তেন বিয়োগ তম, তেন বিয়োগ মানে তার থেকে বিয়োগ। দুঃখের সঙ্গে সংযোগ, আমাদের বিষয়ের সঙ্গে সংযোগ মানে দুঃখের সঙ্গে সংযোগ। এই দুঃখের সঙ্গে সংযোগ থেকে যে বিয়োগ, বিয়োগ মানে তার থেকে যে দূরে চলে আসা, এর নামই যোগ। অর্থাৎ বিষয় হলো দুঃখ সংযোগের কারণ, দুঃখের কারণ, তার থেকে বিযুক্ত হওয়া মানে তার থেকে সরে আসা, এই হলো দুঃখ সংযোগ বিয়োগ। এক কথা, তার নামই যোগ। স্বনিশ্চয়েন যোক্তব্য যোগ অনির্বিন্ন চেতসা। অতএব অনির্বিন্ন চেতসা জীবেন বা সাধকেন, অনির্বিন্ন চিত্ত যে সাধক, অনির্বিন্ন চিত্ত অর্থাৎ নির্বেদ শূন্য যে চিত্ত, নির্বেদ শূন্য যে চিত্ত, সেই চিত্তের দ্বারা যোক্তব্য যোগ অভ্যাস করা দরকার। স্বনিশ্চয়ন যোক্তব্য, সেই যোগকে অবশ্যই অভ্যাসে আনা দরকার, সেই যোগ অভ্যাস করা কর্তব্য। ভগবান আস্তে আস্তে যোগাভ্যাসের কথা বলে সংকল্প প্রভবান কামাং স্তক্তা সদ্বান অশেষত মনসৈবেন্দ্রিয় গ্রামং বিনিয়ম্য সমন্তত শনৈশনৈর উপরমেত বুদ্ধা ধৃতি গৃহীতয়া আত্মসংস্থং মনকৃত্যা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। যোগাভ্যাসকালে কোনো কিছুই চিন্তা করবে না, বিষয় চিন্তা একেবারেই নিষিদ্ধ। সংকল্প প্রভবান কামান, যে কাম সংকল্প প্রভব, সংকল্প প্রভব মানে সংকল্প থেকে জেগেছে। সংকল্প প্রভবান কামান, সংকল্প কামনার মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য আছে। শাস্ত্রকে আমি এর আগেও বলেছি, আবার বলছি, শাস্ত্রে সংকল্পকে বলা হয় শোভনাধ্যাস। সংকল্প শোভনাধ্যাস, এই কথা শাস্ত্রে বলেছেন। মধুসূদন সরস্বতী পাদও স্বীকার করেছেন। যা শোভন বা সুন্দর নয় তাকে সুন্দর বলে কল্পনা করার নাম সংকল্প। বিষয়টা বুঝবেন, যা সুন্দর শোভন নয় তাকে সুন্দর বলে কল্পনা করার নাম সংকল্প। শিব সুন্দর একই বস্তু, কিন্তু সেই রমণীয় দর্শন আত্মাকে সুন্দর না ভেবে অসুন্দর কোনো বস্তুকে সুন্দর রূপে ভাবা বা ধ্যান করা মানে বিষয়ের ধ্যান, এই অসুন্দরের সুন্দরের অভ্যাস বা আরোপ, এর নামই সংকল্প। এটাই অজ্ঞান। এই সংকল্প থেকে এই বিষয়ে অভিলাষ আসে, এই বিষয় অভিলাষী কাম। সুতরাং কামনা সংকল্প জাত। এই জন্য বললেন সংকল্প প্রভবান কামান, সংকল্প প্রভব, সংকল্প থেকে যার জন্ম তার নামই কাম। সেই কামকে ত্যাগ করে মানে কামনার বস্তুকে ত্যাগ করে, যে কোনো ইচ্ছাকে ত্যাগ করে, প্রশমিত করে সর্বান অশেষত, অশেষত সর্বান, সম্পূর্ণরূপে সমস্ত কামনা বাসনাকে ত্যাগ করে মনসা এব ইন্দ্রিয় গ্রামং বিনিয়ম্য সমন্তত, চারদিক থেকে মনকে এবং ইন্দ্রিয়গুলোকে সংযত করে শনৈশনৈর উপরমেত, ধীরে ধীরে যোগী সরে আসবেন, উপরমিত হবেন, উপরমিত হবেন। বুদ্ধা ধৃতি গৃহীতয়া, বুদ্ধিপূর্বক ধৈর্য ধারণ করে সেই ধৈর্যের মাধ্যমে ধীরে ধীরে সরে আসবেন সংকল্প প্রভব কাম থেকে, তৃষ্ণা থেকে। কি করবেন তারপরে? আত্মসংস্থং মনকৃত্যা, মনকে আত্মসংস্থায়, আত্মায় এনে যুক্ত করবেন।
অর্থাৎ মনের সঙ্গে আত্মার ঘনিষ্ঠ সম্পর্কটা স্থাপন করবেন। ন কিঞ্চিদপি চিন্তয়েৎ, এই সময়ে এই যোগাভ্যাসকালে অন্য কোনো কিছুই চিন্তা করবেন না। আগেই বলে এসেছেন সমন্তত বিনিয়ম্য, সমস্ত দিক থেকে ইন্দ্রিয়গুলোকে সংযত করে মনসা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ, মন দিয়ে কখনো কিছু চিন্তা করবেন না। এটাই হলো সাধকের কর্তব্য। শনৈ শনৈর উপরমেত বুদ্ধা ধৃতি গৃহীতয়া আত্মসংস্তং মনকৃত্যা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ, মনকে আত্মাতে স্থাপন করে কিঞ্চিদপি ন চিন্তয়েৎ, কিছু চিন্তা করবে না। এটাই হলো কর্তব্য। এটার নাম হলো যোগের অভ্যাস বা সমাধির অভ্যাস। সমাধির অভ্যাস করতে হয় কেমন করে, ছোট্ট করে বলি। সর্বপ্রকার কামনা নিঃশেষে ত্যাগ করতে হয়। মনের দ্বারা ইন্দ্রিয় সমূহকে বিষয় থেকে সরিয়ে নিয়ে এসে চলতে হয়। চোখ দর্শন করছে করুক, কিন্তু মন যেন তাতে যোগ দেবে না, মন তাতে যোগ দেবে না। সুতরাং দেখেও দেখা হবে না, এটাই মনের দ্বারা ইন্দ্রিয় সংযম। চোখ নষ্ট করলে বা চোখটা বুঝলে ইন্দ্রিয় সংযম হয় না। আমি চোখ নষ্ট করে দিলাম অথবা চোখটা বুঝে রইলাম, তার মানে ইন্দ্রিয় সংযম হয়ে গেল, তা কিন্তু নয়। অর্থাৎ দৃষ্টি পড়ে আছে বিষয়ে, কিন্তু মন সেদিকে ধাবিত হচ্ছে না, এটাই হলো মনের সংযম। ধৃতি সংযুক্ত বুদ্ধির দ্বারা, মানে ধৈর্যযুক্ত বুদ্ধি দিয়ে মনকে অন্তর্মুখী করে ক্রমে চিত্তবৃত্তি নিরোধ করতে হয়। বুদ্ধি ভালো মন্দ নিশ্চয় করে, নিত্য অনিত্য বিচার করে, মনকে সৎপথে চালিত করে। যে বুদ্ধি করে সেই বুদ্ধি হলো সাত্ত্বিকী বুদ্ধি। ধৃতি শক্তি মনকে বহির্মুখ থেকে অন্তর্মুখে নিয়ে আসে, ভেতরে নিয়ে আসে। এটা হলো সাত্ত্বিকী ধৃতি। ধৃতি মানে ধৈর্য। এই ধৃতি সংযুক্ত বুদ্ধি দিয়ে চিত্তকে নিরুদ্ধ করতে হয়, কিন্তু শনৈ শনৈ, অর্থাৎ অল্পে অল্পে, ধীরে ধীরে, হঠাৎ নয়। হঠাৎ চিত্তবৃত্তি নিরোধ করতে গেলে মস্তিষ্কের স্বাস্থ্যহানির সম্ভাবনা। হঠাৎ যদি আপনি চিত্তবৃত্তিকে নিরোধ করতে যান, বিষয় থেকে সরিয়ে আনতে যান, তাহলে আপনার ব্রেনের ওপর অসম্ভব রকমের চাপ পড়বে, সেটা ক্ষতিকারক। যোগে হঠকারিতা কখনোই করা উচিত নয়। যোগে হঠকারিতা কর্তব্য নয়। যোগমার্গটা সবসময় ধীরে ধীরে। মনে রাখবেন, ধর্মপথ তো মানুষের জীবনের উন্নতির পথ, এবং এই পথ অসাধারণ পথ। ভগবান অমনি অমনি এই উপদেশ এত বিস্তৃতভাবে দিয়েছেন তা কিন্তু নয়। দেওয়ার কারণই হলো মানুষকে দারুণভাবে নিজেকে নিজে কন্ট্রোল করে, নিজেকে নিজে সংযত করে কিভাবে মানুষকে তৈরি করতে হয় তার একটা উপদেশ, তার একটা একবারে পরিষ্কার রুটিন দিয়ে দিয়েছেন। এরূপ মনকে নিরোধ করে আত্মাতে বিলীন করতে হবে। এইরূপ মন নির্মল হয়ে যখন আত্মাকার প্রাপ্ত হবে, তখনই আত্মস্বরূপ প্রতিভাত হয়। এই অবস্থায় কোনো চিন্তাই থাকবে না, কোনো আত্মচিন্তাও থাকবে না। সম্পূর্ণ তখন সাধক ডুবে যাবেন তার নিজের সাধনায়। কারণ চিন্তা থাকলে মনের অতীত হওয়া যায় না। চিন্তা যতক্ষণ থাকবে, দেখবেন মনের অতীত স্তরে আপনি বুদ্ধির স্তরে যেতে পারবেন না। এই অবস্থায় ধ্যাতা ধ্যান এবং ধ্যেয়, জ্ঞাতা জ্ঞান এবং জ্ঞেয় সবই এক হয়ে যায়। এই আত্মস্বরূপে চিন্তাই বা করবে কে? কার চিন্তা করবে? তাই ভগবান শঙ্করাচার্য বলেছেন এক জায়গায়, অচিন্তৈব পরম ধ্যানম, চিন্তা শূন্যতাই হচ্ছে শ্রেষ্ঠ ধ্যান। তখন কোনো চিন্তাই মাথায় কাজ করবে না, তখনই হলো সত্যিকারের ধ্যান। বস্তুত আত্মা বা ব্রহ্ম মনের অগোচর, অচিন্ত এবং সপ্রকাশ। মন নির্বিষয় হয়ে নির্মল হলেই এর স্বরূপ প্রতিভাত হয়। আবার বলি, মন নির্বিষয় হয়ে, মানে বিষয় থেকে সরে এসে, মন যদি বিষয় থেকে সরে আসে, কোনো বিষয়ের মধ্যে মন যদি আর না ঢোকে, তাহলে মন নির্বিষয় হয়ে গেল। সেই নির্বিষয় হয়ে নির্মল হলেই এই আত্মার স্বরূপ প্রতিভাত হয়। বুঝতে পারছেন? যা মনের অগোচর, যেমন নির্গুণ ব্রহ্ম, তার চিন্তা করা যায় না। আবার যা চিন্তা করা যায়, যেমন বিষয় আদি, তাও অতত্ত্ব, অবস্তু বলে চিন্তনীয় নয়। সুতরাং মন যখন আত্মচিন্তা এবং বিষয় চিন্তা এর কোনো পক্ষই অবলম্বন করে না, অর্থাৎ সম্পূর্ণ নিরবলম্ব হয়, তখনই মানুষ বা জীব বা সাধক যিনি যোগে বসেছেন তিনি ব্রহ্ম ভাব প্রাপ্ত হন। এটা এত ব্যাপারটা সহজ নয়, কিন্তু তবু আমি আপনাদের কাছে সহজ করে বলবার চেষ্টা করলাম মাত্র। এই হলো যোগ, সত্যিকারের যোগ।
এখানে যে যোগের বিষয় বলা হচ্ছে তা হলো সমাধি যোগ বা নিরোধ যোগ। এই যে কথাগুলো বলে এলেন ভগবান এতক্ষণ, অভ্যাস যোগে, এটার নাম সমাধি যোগ বা নিরোধ যোগ, মানে সবকিছুকে স্তব্ধ করা। যে বিষয় ভাবনায় জীব ডুবে থাকে সর্বদা, সেই বিষয় ভাবনা শূন্য হলে যে অবস্থাটা আসে তাকে বলে নিরোধ যোগ। যোগস চিত্তবৃত্তি নিরোধ, পতঞ্জলির যোগ দর্শনে বলা আছে যোগ মানে কি না চিত্তবৃত্তির নিরোধ। চিত্ত যা চাইছে, ইন্দ্রিয়গুলো যা যেদিকে ছুটছে, তাকে সেখান থেকে সরিয়ে এনে আত্মাতে স্থাপন করা, এটাই হলো চিত্তবৃত্তির নিরোধ। এর নামই যোগ। চিত্ত অবস্থাভেদে 5 রকম রূপ ধারণ করে। কখনো সে ক্ষিপ্ত হয়, কখনো সে মূঢ়তা প্রাপ্ত হয়, কখনো সে বিক্ষিপ্ত হয়, কখনো একাগ্র হয়, কখনো নিরুদ্ধ হয়। এগুলো শেষ স্তরটাই হচ্ছে নিরুদ্ধ হওয়া। মন প্রথমে থাকে ক্ষিপ্ত অবস্থায়, তারপরে মূঢ় অবস্থায়, তারপরে বিক্ষিপ্ত অবস্থায়, তারপরে একাগ্র অবস্থায়, তারপরে নিরুদ্ধ অবস্থায়। বুঝতে পারছেন? একে রাজযোগ বা অষ্টাঙ্গ যোগ বলে। একে শাস্ত্রে বলে রাজযোগ বা অষ্টাঙ্গ যোগ। ভগবান প্রসঙ্গক্রমে অসাধারণ খুব সংক্ষিপ্ত ভাবে, অসাধারণ সংক্ষিপ্ত ভাবে যে বিষয়টা, যে যোগ মার্গের আলোচনাটা বিরাট বিরাট বিরাট, মানে চিন্তাই করা যাবে না তাকে কত সংক্ষিপ্ত ভাবে কীর্তন করলেন অর্জুনের কাছে। এই জন্য প্রত্যেককে এগুলো বুঝতে হয়। এই অষ্টাঙ্গ যোগ হলো নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা এবং সমাধি। নিয়ম মানে কি নিয়মে চলতে হয়, আসন মানে কেমন করে আসনে বসতে হয়, প্রাণায়াম মানে কুম্ভক, পূরক, রেচক কেমন করে করতে হয়, প্রত্যাহার মানে বিষয় থেকে কেমন করে সরে আসতে হয়, ধারণা মানে সবকিছু সম্পর্কে একটা পরিষ্কার ধারণা, স্বচ্ছ ধারণা কেমন করে নিতে হয়, ধ্যান কেমন করে করতে হয়, এবং সমাধি মানে ডুবে যেতে হয় কেমন করে। এই অষ্টাঙ্গ যোগ এরও আলোচনা হয়ে গেল। যম, নানা রকম, এগুলো কিন্তু প্রত্যেকটার ব্যাখ্যা আছে। যম কাকে বলে, নিয়ম কাকে বলে, এগুলো যমেরও নানা রকম ব্যাখ্যা আছে। এগুলো আমি অত বিশ্লেষণে যাচ্ছি না, শুধুমাত্র আপনাদের সকলের জন্য প্রয়োজনীয় যেটুকু দরকার সেটুকু ব্যাখ্যা করে আমি এগিয়ে যাব। এইভাবে বহু রকমে ভগবান মানুষের কাছে পৌঁছবার চেষ্টা করেছেন। তারপরে কি বললেন না, যত যত নিশ্চরতি মনশ্চঞ্চল মস্থিরম ততস্তত নিয়ম্য এতদ আত্মনি এব বসন্নয়। মনে রাখবেন, এটাও কিন্তু পরপর মানুষের অভ্যাসের দ্বারা তৈরি করতে হয়। যত যত নিশ্চরতি মনশ্চঞ্চল মস্থির, মনটা তো চঞ্চল, মন অসম্ভব চঞ্চল, অসম্ভব রকমের চঞ্চল, এই আছে এই নেই, আপনি তাকে ধরেও খুঁজে পাবেন না কোথায় মন চলে গেছে। যত যত নিশ্চরতি মনশ্চঞ্চল অস্থিরম, অস্থির মন যেদিকেই সে চড়ে বেড়াক না কেন, ততস্তত নিয়ম্য এতদ আত্মনি এব বসন্নয়, সেইখান থেকে মনকে লাগাম পরিয়ে টেনে আনতে হয়। খোঁটায় যেমন গরু বাঁধে, ছাগল বাঁধে, ঠিক তেমনি ভাবে এরা ছুটে বেড়াচ্ছে, মন ছুটে বেড়াচ্ছে, তাকে টেনে আনতে হয় নিয়ম্য, একবারে নিয়মিত ভাবে আত্মনিয়েব, আত্মাতে এনে বসাতে হয় মনকে, আত্মার সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়াতে হয়, এবং তবেই মন বশীভূত হয়। বসং নয়, মনকে বশীভূত এইভাবে করবে। প্রশান্ত মনসং ঝেনং যোগিনং সুখমুত্তমং উপৈতি শান্ত রজসং ব্রহ্মভূতম অকল্মসং। অর্জুন, মনে রেখো, চঞ্চল অস্থির মন যেদিকে যেদিকে ছুটবে, সেখান থেকে তুমি তাকে নিয়ে এসে আত্মার মধ্যে বসালে, আত্মাতে স্থির করবে। এটাই তো স্বাভাবিক, এইভাবেই তোমায় এগিয়ে যেতে হবে। মন যেহেতু স্বভাবত চঞ্চল, অতএব ধার্যমান হলেও অস্থির, তাকে ধরে রাখতে গেলেও সে কিন্তু অস্থির হয়ে চলবে, আর সেই চঞ্চল মনকে সরিয়ে আনতে হয়। প্রশান্ত মনসং ঝেনং যোগিনং সুখমুত্তমম, প্রশান্ত মনসং শান্ত রজসং অকল্মসং ব্রহ্মভূতং এনং যোগিনং উত্তমং সুখম উপৈতি। এইভাবে যদি মনকে কন্ট্রোল করা যায়, নিয়ম্য মানে নিয়মিত করা যায়, সংযত করা যায়, আত্মায় যদি তাকে বসানো যায়, আত্মার সঙ্গে যদি তার মিলন ঘটানো যায়, কি হবে না, প্রশান্ত চিত্ত, দুঃখ রজগুণ জনিত যে বিক্ষেপ, সেই বিক্ষেপ শূন্য, শান্ত রজসম, অকল্মসং নিষ্পাপ, তমগুণ জনিত লয় শূন্য, তমগুণ জনিত যে দুঃখ, সেই দুঃখ শূন্য, ব্রহ্মভূত মন, যোগিনং উত্তমং সুখম উপৈতিহি, যোগীকে উত্তম সুখ দান করে। যে যোগী আসনে বসেছেন
যে যোগী ধীরে ধীরে অভ্যাস করতে করতে একটা জায়গায় এসেছেন, অনুভব করতে পারছেন ভেতরের আত্মার অসাধারণ মানে সুখানুভূতিকে উপলব্ধি করছেন, সেই যোগীর মন যখন প্রশান্ত হয় তখন যোগী উত্তমং সুখম উপৈতি, উত্তম সুখের জায়গাটায় গিয়ে পৌঁছতে পারেন। কেমন তা? না শান্ত রজসম, যেখানে কোনো রজগুণের প্রভাব থাকে না। ব্রহ্মভূতম, তখন সেই মন ব্রহ্মভূত হয়, পরমাত্মার সঙ্গে একান্ত ভাবে যে একটা সখ্য, সেই সখ্য ভাবে মিলিত হয়। অকলমসম, কোনো কলমস বা কোনো রজগুণ তার মধ্যে তখন কাজ করে না, তমগুণও কাজ করে না। যুঞ্জন্যে এবং সদাত্মানং যোগী বিগত কলমস সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তং সুখমশ্নুতে। এবং আত্মানং সদা যুঞ্জন, এইভাবে আত্মাকে মানে মনকে, এখানে আত্মা মানে মন, মনকে সর্বদা যদি যুক্ত করা যায়, সমাহিত অবস্থায় যদি নেওয়া যায়, যখনই আসনে বসলেন মনটা সমাহিত হয়ে গেল, অর্থাৎ সমাধি যোগ অভ্যাস করতে করতে সাধক এই রকম জায়গায় এসে উপনীত হয়েছেন, মনটা সমাহিত হয়ে গেল, তখন যোগী কিন্তু বিগত কলমস, যোগীর মধ্যে আর কোনো কলমস, কোনো পাপ কিচ্ছু নেই। সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্ত সুখম অশ্নুতে, তখন তিনি খুব সহজেই, অত্যন্ত সুখেই, অনায়াসেই ব্রহ্মের যে সংস্পর্শ, ব্রহ্মের যে সান্নিধ্য, যা অত্যন্ত সুখদায়ক, সেই সুখকে তিনি অনুভব করেন। ব্রহ্ম সংস্পর্শজনিত সুখ, পরমাত্মার সঙ্গে সংস্পর্শজনিত সুখ তখন তিনি অনুভব করেন। অর্থাৎ তখন সেই যোগী, যিনি অভ্যাসরত ছিলেন একদিন, এখন তিনি আসন ছেড়ে আর উঠতে চান না। আসনে বসবার জন্য সারাদিন সারা সময় ব্যাকুল হয়ে থাকেন, কখন একটু ফাঁক খুঁজে সংসার থেকে ছুটি নিয়ে আমি একটু আসনে বসবো। এই হলো যোগীর শেষমেশ অবস্থা। এই জন্য গোবিন্দ ডাকছেন, অর্জুনকে বলছেন, অর্জুন তুমি এইভাবে যোগযুক্ত হও, যোগী হবার জন্য। বহু জায়গায় গীতায় তুমি যোগী হও, যোগী হও। এরপরে দেখবেন তপস্বীভ্য অধিক যোগী জ্ঞানীভ্য বিমত অধিক কর্মীভ্যশ্চাধিক যোগী তসমান যোগী হবার জন্য তুমি যোগী হও, অর্জুন তুমি যোগী হও। গীতার কথাগুলো যদি ঠিক ঠিক অন্তরে প্রত্যেকে আমরা নিতে পারি না, গীতার থেকে আর কিচ্ছু আমাদের কোথাও যেতে হবে না, কোনো জায়গায় যেতে হবে না। আমরা নিজেরাই মানুষ হব, মানুষ থেকে দেবতার স্তরে গিয়ে দাঁড়াতে পারবো। কিন্তু কে শোনে কার কথা বলুন দেখিনি আজকের দুনিয়ায়? কেউ গীতা সত্যিকারের বুঝে পাঠ করেন কি? না। বুঝবার চেষ্টা করেন কি? তাও না। গীতা রিডিং দিলে কিচ্ছু হয় না। গীতার প্রতিটা কথার মধ্যে ডুবে যেতে হয়, প্রতিটা শব্দের গভীরে ডুবে যেতে হয়, কথার তাৎপর্য অনুভব করতে হয়। সেই তাৎপর্যটা নিজের জীবনে কতখানি খাটলো কি খাটলো না সেটাকে পরীক্ষা করতে হয়, তবে আপনি গীতার অনুসরণে চলতে পারবেন, নতুবা পারবেন না যেতে, আপনি হেরে যাবেন। আমরা সবাই তাই গীতার কাছে হেরে যাই। আমরা ছেড়ে দিই গীতার অধ্যয়ন, গীতার অভ্যাস, গীতাকে একটুখানি ভালো করে স্মরণ করে এগুলো ছেড়ে দিই আমরা। কিছু দূর যাওয়ার পরই দেখি না আর মাথায় ঢুকছে না, মাথায় ঢুকছে না, অতএব ছেড়ে দাও বাবা, ওই একটু রিডিং দিয়ে রেখে দাও, একটু পুজো করো, গীতাকে একটু শ্রদ্ধা করো, এই পর্যন্ত। বুঝতে পারছেন? আমরা যতই গীতা মন্দির তৈরি করি না কেন, যতই আমাদের ভারতবর্ষে গীতা ভবন তৈরি হোক না কেন, যতই গীতার চর্চা সর্বত্র বাড়াবার চেষ্টা করি না কেন, গীতা যতক্ষণ মানুষকে কৃপা না করছেন, মানুষ যতক্ষণ গীতার অনুসরণে নিজের জীবনটাকে তৈরি না করতে পারছে, ততক্ষণ গীতা ভবন বানিয়ে কিছু হবে না, গীতা মন্দির তৈরি করে কিছু হবে না, গীতার মূর্তি বানিয়ে সামনে রেখে চললেও কিচ্ছু হবে না। কারণ আমরা তো গীতাকে সেইভাবে শ্রদ্ধা করতেই এখনো শিখিনি, সেইভাবে অনুভব করতেই এখনো শিখিনি, সেইভাবে উপলব্ধি করতেই এখনো শিখিনি। সেইভাবে যে গীতাকে আমরা শ্রদ্ধা জানাবো প্রতি পদে পদে, সেই রকম কোনো প্রয়াস, সেই রকম কোনো চেষ্টা আমাদের মধ্যে, আমাদের সমাজে কোথাও দেখেন কি? না। তার কারণ গীতা আমাদের কাছে মৃত গ্রন্থ হয়ে গেছে। মৃত মৃত মৃত, রাগ করবেন না কেউ, আমি মৃতটাকে অন্য অর্থে ব্যবহার করতে চাই, যে আমাদের কাছে তার যেন কার্য শক্তি নেই। আমরা গীতাকে তো পড়ি না, গীতাকে তো গ্রহণ করি না, গীতাকে তো সেইভাবে নিই না, অর্থাৎ গীতাকে যে আমরা শ্রদ্ধা জানাবো সেই চেষ্টাটাই আমাদের নেই। এজন্য প্রত্যেককে বুঝতে হয়, প্রত্যেককে উপলব্ধি করতে হয় যে গীতার ভেতরে কি বলা আছে, গীতার ভেতরে কি বলতে চেয়েছেন ভগবান, এটা অনুভব করতে হয় প্রত্যেকের। দুঃখের বিষয় হলো এই, আজকে আমাদের সমাজে, আমাদের পরিবারে
গীতার প্রতি সেই শ্রদ্ধাই নেই, সেই শ্রদ্ধাটাই নেই। সেই জন্যই প্রত্যেকের কাছে আমার অনুরোধ, শুধু শুনে বসে থাকবেন না, বুঝবার চেষ্টা করবেন, জানবার চেষ্টা করবেন, ধরে বুঝে জেনে উপলব্ধি করবার চেষ্টা করবেন, তবে গীতাকে শ্রদ্ধা করতে পারবেন। নইলে গীতার প্রতি শ্রদ্ধা ওই ফুল চন্দন দেওয়াই হবে, এর বেশি কিচ্ছু হবে না, এর বেশি কিছু হতে পারবে না। আমি সেই জন্যই আপনাদের কাছে বারবার বলছি, গীতার প্রতি আমাদের একটা জাগ্রত দৃষ্টি দরকার, একটা সদা জাগ্রত দৃষ্টি, সদা জাগ্রত দৃষ্টি, যেন আমাদের সন্তান সন্ততি, আমাদের পরিবার, স্বামী স্ত্রী পুত্র কন্যা সবাই যেন গীতার প্রতি শ্রদ্ধাশীল হয়, শ্রদ্ধাশীল হয়ে চলতে শেখে। এটাই দরকার আজকে আমাদের। যাই হোক, আমি জানি না আপনাদের কাছে গীতার এতদূর পর্যন্ত এসে আমি কতখানি পৌঁছতে পারলাম বা কতটা আপনাদের কাছে বোঝাতে পারলাম। গীতা তো সাধারণ গ্রন্থ নয়, গীতা অসাধারণ। এই অসাধারণকে নিতে গেলেও কিন্তু অসাধারণ একটা পরিবেশ দরকার, অসাধারণ একটা হৃদয় দরকার, অসাধারণ একটা মনোভাব দরকার, অসাধারণ একটা প্রয়াস দরকার, অসাধারণ একটা ভেতরের মানসিক একটা চেষ্টা দরকার। নইলে কিন্তু আমরা নিতে পারবো না কেউ, আমাদের হেরে যেতে হবে। গীতা আমাদের করুণা করেও করুণা করতে পারবেন না, কারণ আমরা তো তৈরি করিনি আমাদের হৃদয়টাকে, তৈরি করিনি আমাদের চিত্তবৃত্তিকে, তৈরি করিনি আমাদের পরিবেশকে, তৈরি করিনি আমাদের সন্তান সন্ততিকে। সুতরাং গীতাকে আমরা কিভাবে রাখবো আমাদের সমাজে, জীবনে, আমাদের গৃহে, গৃহকোণে? রাখতে পারবো না। গীতা ওই ঠাকুর ঘরে থাকবেন, পুজো পাবেন, ফুল তুলসী পাবেন, একটা প্রণাম পাবেন, ব্যাস হয়ে গেল আমাদের গীতার সঙ্গে সম্পর্ক শেষ। আশা করি যারা শুনছেন তারা অনুভব করবার চেষ্টা করবেন। এরকম কথা আরো আসবে, আরো আসবে, আরো আসবে। ভগবান কিন্তু কিচ্ছু বলতে বাকি রাখেননি গীতার ভাষায়, গীতার শব্দে, গীতার শব্দের ঝংকারে সব কিছু বলে দিয়েছেন। শুধু তাকে একটু অনুভব করা, উপলব্ধি করা, তাকে একটু গভীরভাবে শ্রদ্ধা নিয়ে একটু তাকে চেষ্টা করা, মনের গভীরে নিয়ে তাকে স্থান দেওয়া, এটাই আমাদের কর্তব্য। ষষ্ঠ অধ্যায় চলছেন। সংকল্প প্রভবান কামাং স্তক্তা অসদ্বান অশেষত মনসৈবেন্দ্রিয় গ্রামং বিনিয়ম্য সমন্তত শনৈশনৈর উপরমেত ধীরে ধীরে আস্তে আস্তে উপরমিত হবে, সরে আসবে। বুদ্ধাধৃতি গৃহীতয়া বুদ্ধিপূর্বক ধৈর্যের দ্বারা, ধৈর্যকে আশ্রয় করে আত্মসংস্থন মনকৃত্যা, মনকে আত্মসংস্থ করবে, আত্মার সঙ্গে মনের যোগ সাধন করবে। মন আত্মা দুটো আলাদা, পৃথক। মনকে আস্তে আস্তে চালিত করবে আত্মার দিকে, যেন আত্মার সঙ্গে মনের একটা গভীর সম্পর্ক তৈরি হয়। ন কিঞ্চিদপি চিন্তয়, আর কিচ্ছু ভাববে না, আর কিচ্ছু চিন্তা করবে না। এইভাবেই তোমাকে এগিয়ে যেতে হবে, এইভাবেই তোমাকে এগুলে, এইভাবেই তুমি যদি এগো, তাহলে এই যোগাভ্যাস তোমার জীবনে সার্থক হবে। হয়তো বাড়ির লোক বাধা দেবে, সংসারে বহু লোক বহু রকম কটাক্ষ করবে, বহু রকম সমালোচনা করবে, কিন্তু সবকিছুকে উপেক্ষা করে ন কিঞ্চিদপি চিন্তায়, কোনো কিছু চিন্তা করবে না। আজ এই পর্যন্ত রাখলাম। আপনারা যারা শুনছেন হয়তো কষ্ট হবে শুনতে, মানে বুঝতে কষ্ট হবে, কঠিন লাগবে, কঠিন লাগলেও মনে রাখবেন, কঠিন বস্তুকেও আস্তে আস্তে ধীরে ধীরে সহজ করে গ্রহণ করতে হয়। একবারের জায়গায় 5 বার পড়তে হবে, একবারের জায়গায় 5 বার শুনতে হবে, তাহলে নিশ্চয়ই গীতার কাঠিন্য দূর হবে। আমরাও শ্রীমতী গীতার শ্রীপাদ পদ্মে একান্ত শরণাগত হয়ে পড়ে থাকতে পারবো। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।